একটা স্কুল, একটা মাদ্রাসার টিচার, মহিলা টিচার যদি একটা বাচ্চাকে বোরখা খুলবে না কেন, বোরখা কেন পরে আসছে, ক্লাসরুম থেকে বের করে দিয়ে বাইরেকে দাঁড় করে রাখে শুধু বোরখা পরার অপরাধে। ওকে, আপনার কাছে হয়তো এখন যুক্তি আসতে পারে যে সবাই তো মেয়ে, বোরখা না পড়লে সমস্যা কি, কোনো ছেলে তো দেখবে না। তো সবাই যেহেতু মেয়ে, বোরখা না পড়লে কোনো সমস্যা নেই, কোনো ছেলে দেখবে না, তাইলে এখানে কি ইউনিফর্ম পরলো নাকি সালোয়ার কামিজ পরলো না মেক্সি পরলো, ওটা তো সমস্যা হওয়ার কথা না, যেহেতু কেউ দেখবেই না। আবার বাচ্চা মাদ্রাসায় যায় বোরখা খুলে যে স্কুল ড্রেস পরে বসবে, ড্রেসিং রুম নাই, তাই কি বাচ্চা এটা স্কুলের এই ইউনিফর্ম, মাদ্রাসার এই প্রায় অর্ধ উলঙ্গ ইউনিফর্ম, মানে মানুষ উলঙ্গ হলে তো উলঙ্গ না, একটা মহিলার মুখ দেখা যাবে, হাত দেখা যাবে, ঘাড় দেখা যাবে, হ্যাঁ, একটা মেয়ে, ছোট মেয়ের বা বাচ্চা মেয়ে অথবা বড় মেয়ে, যে কোনো মেয়েই হোক, রাস্তাঘাটে ইউনিফর্ম পরে যাবে, এরপর মাদ্রাসায় ঢুকবে, রিক্সা দিয়ে যাবে, হেঁটে যাবে, যেভাবেই যাবে যাবে। মানুষ সবার তো সমর্থ সব একরকম হয় না, সবার তো বাসার মাদ্রাসার নিচে হয় না, কেউ একটু দূরে হয়, একটু কাছে হয়। এখন সে বোরখা পরে এসে বোরখা যে ওপেন করবে সেই ড্রেসিং রুম নাই তার, এরপরে আবার সিসিটিভি ফুটেজ, মানে পুরুষ শিক্ষকের কন্ট্রোলারের রুম, এটা কিভাবে সম্ভব? তাহলে বাচ্চা বোরখা খুলবে কেন? ওয়াই? মহিলা মাদ্রাসা, মেয়ে মাদ্রাসা, সিসিটিভি লাগবে, সিকিউরিটি নিরাপত্তার জন্য লাগবে, বিভিন্ন তথ্যপাতির জন্য লাগবে, বাট মহিলা মাদ্রাসা সম্পূর্ণ সম্পূর্ণ নীতি নির্ধারক তো মহিলা হওয়া উচিত।